আজকের আলোচনার বিষয় পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, দেশের পাওয়ার সেক্টরের একেবারে প্রথম সারির নাম। কিন্তু প্রশ্নটা হলো, ইনভেস্টার্সদের পোর্টফোলিওর জন্য কি এটা ততটাই পাওয়ারফুল? চলুন এই ব্যাপারটাই আজ একটু খুঁটিয়ে দেখা যাক। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে দেখুন, পাওয়ার গ্রিড যে ভারতের পাওয়ার সেক্টরের রাজা, সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একজন ইনভেস্টর হিসেবে এখানে পয়সা লাগানোটা কি একটা সহজ সরল ব্যাপার? আসুন এই ধাঁধার উত্তরটাই খোঁজা যাক। ভাবা যায় ৫০%? হ্যাঁ, ঠিকই। আমাদের দেশে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় তার প্রায় অর্ধেকই কিন্তু পাওয়ার গ্রিডের লাইন দিয়েই আমাদের কাছে পৌঁছায়। মানে সোজা কথায় বলতে গেলে এটা দেশের পাওয়ার সিস্টেমের শিরদাঁড়া। পাওয়ার গ্রিডকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে আসলে দুটো আলাদা গল্প শুনতে হবে। একটা গল্প হলো শর্ট টার্ম ট্রেডার্সদের জন্য, আর অন্যটা হলো লং টার্ম ইনভেস্টার্সদের জন্য। চলুন আমরা দুটো গল্পই পাশাপাশি রেখে দেখি। আচ্ছা, এই দুটো গল্পে ঢোকার আগে চলুন চট করে দেখে নিই কোম্পানির এখনকার আর্থিক অবস্থাটা ঠিক কেমন। মানে লেটেস্ট পারফরমেন্স দিয়ে শুরু করা যাক, কি বলেন? তো ফিনান্সিয়াল ইয়ার ২৬-এর প্রথম কোয়ার্টারের রেজাল্টটা একটু মিক্সড। একদিকে দেখুন রেভিনিউ মানে আয় বেড়েছে প্রায় ২%, কিন্তু অন্যদিকে প্রফিট বা লাভ কমে গেছে প্রায় ২.৫%। এখন প্রশ্ন হলো, আয় বাড়ল অথচ লাভ কমল কেন? ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো এবার আসা যাক আমাদের প্রথম গল্পে। মানে যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের দিক থেকে দেখলে কি ছবি দেখা যাচ্ছে? টেকনিক্যাল চার্টগুলো এখন ঠিক কি বলছে স্টকটা নিয়ে? চলুন দেখি। যারা অল্প সময়ের জন্য কেনাবেচা করেন তাদের জন্য তো এটাই আসল প্রশ্ন, তাই না? যে শেয়ারের দামের ওঠানামা দেখে বাজারের মুডটা ঠিক কি মনে হচ্ছে। এই টেকনিক্যাল অ্যানালিসিস বুঝতে গেলে আরএসআই বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স জিনিসটা একটু জানা দরকার। খুব সহজ করে বললে এটা একটা মিটারের মতো, যা আমাদের বলে দেয় যে একটা স্টকের দাম কি খুব বেশি বেড়ে গেছে মানে ওভারবট হয়ে গেছে, নাকি খুব বেশি কমে গেছে মানে ওভারসোল্ড। এখনকার টেকনিক্যাল সিগন্যালগুলো কিন্তু বেশ স্পষ্ট। আরএসআই দাঁড়িয়ে আছে প্রায় 39-এ, যেটা একটা বিয়ারিশ মোমেন্টাম বা নিম্নমুখী চাপের ইঙ্গিত দিচ্ছে। শুধু তাই নয়, ম্যাকডির মতো আরও যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলো নেগেটিভ, মানে পরিষ্কার একটা সেল বা বিক্রির সিগন্যাল দিচ্ছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। বেশিরভাগ ইন্ডিকেটর সেল বললেও স্টকটার দাম একটা খুব শক্ত সাপোর্টের কাছে ঘোরাফেরা করছে। সাপোর্ট লেভেল মানে হলো এমন একটা দাম যার নিচে শেয়ারটা সহজে নামতে চায় না, আর সেটা হলো প্রায় ২৭৪ টাকা। আবার ওপরের দিকে ২৮০ টাকায় একটা বাধা বা রেজিস্ট্যান্স আছে। তার মানে স্টকটা এখন এই ২৭৪ আর ২৮০-এর একটা ছোট্ট গণ্ডির মধ্যে আটকে গেছে। তাহলে শর্ট টার্মের ছবিটা কি দাঁড়ালো? একদিকে একটা পরিষ্কার বেয়ারিশ চাপ আছে, কিন্তু স্টকটা একটা ফ্লোর বা মেঝের খুব কাছাকাছি, যেখান থেকে হয়তো আর বেশি পড়বে না। ট্রেডারদের জন্য এটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং জায়গা। বেশ, শর্ট টার্মের গল্প তো হলো। এবার চলুন চার্ট থেকে চোখ সরিয়ে একটু দূরের দিকে তাকাই। মানে একজন লং টার্ম ইনভেস্টরের চোখে কোম্পানিটাকে কেমন লাগছে? আর বিশ্বাস করুন, এখানকার গল্পটা কিন্তু একেবারে অন্যরকম। মানে এবার আমরা একটু জুম আউট করব। প্রতিদিনের দামের এই যে ওঠানামা, সেটা থেকে সরে এসে দেখব কোম্পানির ভিতটা কতটা মজবুত। যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করেন তাদের জন্য ডিভিডেন্ড একটা বিশাল ব্যাপার। আর পাওয়ার গ্রিড ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। অ্যাভারেজে প্রায় ৩.৫% ডিভিডেন্ড ইল্ড দেয়, মানে এটা একটা বেশ স্টেডি ইনকাম। এরপর আসি পিই রেশিওতে, যেটা প্রায় ১৭। এখন পাওয়ার গ্রিডের মতো এত বড় আর স্টেবল একটা কোম্পানির জন্য এই ভ্যালুয়েশনকে কিন্তু বেশ রিজনেবল বলা যায়। মানে স্টকটা যে খুব ওভারপ্রাইসড বা দামি তা কিন্তু নয়। আর এটা দেখুন কোম্পানির এফিসিয়েন্সি বা দক্ষতার একটা দারুণ প্রমাণ। এর রিটার্ন অন ইকুইটি বা আরওই প্রায় ১৭%। এর মানে হলো কোম্পানি শেয়ার হোল্ডারদের টাকা নিয়ে সেটাকে কত ভালোভাবে লাভে পরিণত করতে পারছে।
আর এটা দেখুন কোম্পানির এফিসিয়েন্সি বা দক্ষতার একটা দারুণ প্রমাণ। এর রিটার্ন অন ইকুইটি বা আরওই প্রায় 17%। এর মানে হলো কোম্পানির শেয়ারহোল্ডারদের টাকা নিয়ে সেটাকে কত ভালোভাবে লাভে পরিণত করতে পারছে। তো সব মিলিয়ে দেখলে কোম্পানির ফিনান্সিয়াল হেলথ কিন্তু বেশ মজবুত। সলিড আরওই, স্টেডি আরওসিই আর তার সাথে ডেট টু ইকুইটি রেশিওটাও কন্ট্রোলে আছে। দেখুন, ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিতে তো একটু ধারদানা থাকি, সেটা খুবই স্বাভাবিক। আর শুধু আমরা বলছি তাই নয়, বড় বড় অ্যানালিস্টরাও কিন্তু কোম্পানির লং টার্ম গ্রোথ নিয়ে বেশ পজিটিভ। যেমন ধরুন জেফ্রিজ তাদের বাই রেটিং ধরে রেখেছে। এটা থেকে বোঝাই যায় যে কোম্পানির শক্ত ভিতের ওপর তাদের কতটা ভরসা আছে। তো আমরা দুটো একদম আলাদা গল্প শুনলাম, তাই না? একটা শর্ট টার্মের, আরেকটা লং টার্মের। এখন আসল প্রশ্নটা হলো, এই দুই উল্টো দিকের তথ্য নিয়ে একজন ইনভেস্টর ঠিক কী করবেন? চলুন একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা যাক। পাওয়ার গ্রিড নিয়ে কিভাবে এগোনো যায় সেটা 3টে সহজ স্টেপে ভাবা যেতে পারে। 1 নম্বর, নিজের টাইমলাইনটা ঠিক করতে হবে। আপনি কি শর্ট টার্ম ট্রেডার না লং টার্ম ইনভেস্টর? 2 নম্বর, দুটো গল্পই মাথায় রাখতে হবে। আর 3 নম্বর, নিজের টাইমলাইন অনুযায়ী সঠিক স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। এই টেবিলটা পুরো ব্যাপারটাকে এক জায়গায় নিয়ে এসেছে। দেখুন, যারা শর্ট টার্ম ট্রেডিং করছেন তাদের জন্য 275 টাকার সাপোর্ট আর 280 টাকার রেজিস্ট্যান্স লেভেলটা খুব জরুরি, আর স্টপ লস রাখতে হবে 270-এর নিচে। অন্যদিকে যারা লং টার্ম ইনভেস্টর, তাদের জন্য এটা কোর পোর্টফোলিওর একটা ভালো স্টক হতে পারে, আর 270 থেকে 280 টাকার মধ্যে দাম পেলে একটু একটু করে জমানোর কথা ভাবা যেতেই পারে। শেষ করার আগে চলুন একটা বড় প্রশ্ন নিয়ে ভাবি। আমাদের দেশ যত এগোচ্ছে, আমাদের বিদ্যুতের চাহিদা বাড়ছে, আমরা রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকছি। এই বিশাল পরিবর্তনের মধ্যে পাওয়ার গ্রিডের মতো একটা স্টেবল, নির্ভরযোগ্য কোম্পানির আসল গুরুত্বটা কোথায়? হতে পারে আজকের এই অস্থির বাজারে এই স্থিতিশীলতাই ওর সবথেকে বড় সম্পদ, সবথেকে বড় পাওয়ার।